যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে কোনো হামলা চালাতে দেওয়া হবে না। শর্ত হিসেবে বলা হয়েছে, যদি ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ভূখণ্ডে হামলা করতে চায় তবে মার্কিন সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করা যাবে না। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছে, ইউক্রেনকে রাশিয়ার ভেতরে হামলার অনুমতি না দেওয়ার দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সংঘাত কমানোর পক্ষে অবস্থান নিয়েছেন। দ্বিতীয়ত, তার প্রশাসন আন্তর্জাতিক অগ্রাধিকারের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানকে বেশি গুরুত্ব দিচ্ছে। তাদের মতে, যদি ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে হামলা শুরু করে তবে শান্তি প্রক্রিয়ার সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। গত বছর প্রেসিডেন্ট জো বাইডেনের শেষ মেয়াদে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছিল। তবে শর্ত হিসেবে বলা হয়েছিল, এসব ক্ষেপণাস্ত্র ব্যবহারের আগে অবশ্যই ইউক্রেনীয় সেনাদের মার্কিন সামরিক কমান্ডের অনুমতি নিতে হবে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত 3 থেকে 4 মাসে একাধিকবার ইউক্রেন এই অনুমতি চেয়েছিল, কিন্তু প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং মার্কিন সামরিক কমান্ড একবারও তা মঞ্জুর করেননি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসে রাশিয়া ও ইউক্রেন। শান্তি প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে দীর্ঘ 8 মাস ধরে একাধিকবার ফোন আলাপের পর 15 আগস্ট ট্রাম্প আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। 3 দিন পর হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইইউ নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শিগগিরই সমাধানের দিকে যাবে। উল্লেখ্য, ক্রিমিয়ার উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং ন্যাটোতে যোগদানের আবেদনকে কেন্দ্র করে 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে। 3.5 বছরের এই সংঘাতে এরই মধ্যে উভয় পক্ষের লাখো মানুষ প্রাণ হারিয়েছেন। সাইমা আক্তার, ডেইলি সান।